ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বললেন যে এটা বাজারে একটাই বাস স্ট্যান্ড দেওয়া হবে, সেটা এখানে আমরা নির্মাণ করতেছি। তখন আমি ওনাকে বললাম যে যেটা দেখি অন্যান্য বাজারে অনলাইনের ভিতরে যে বাজারে 6 লাইনটা হয় সেটা মূলত হয় বাজারে যে মূল পয়েন্টে, আপনারা কেন এখানে করছেন? এরা বললেন যে এটা কন্ডাক্টরে যেভাবে বলছে মূলত ইঞ্জিনিয়াররা যেভাবে বলছে আমরা ওভাবে করতেছি। তারপরে কাজ করেছি এই ফেসবুকের এই সারাতে বিভিন্ন সামাজিক সংগঠন সবাই আমাদেরকে সাহায্য করেছে। তার সাহসের ধারাবাহিকতা আমরা আজকের এই মানববন্ধনটি করতে পেরেছি। আজকের এই মানববন্ধনটি যারা সফল করেছে তাদের সকলকে আমার অন্তরস্থলকে ধন্যবাদ। এবং আমরা যে জন্য এই মানববন্ধনটি করছি সেটা আমি আমাদের এই চাকতিল সুনামী আসনের খোকন ভাইকে বলবো, আমাদের সঠিক স্থানে সঠিক জায়গায় যে বাস স্ট্যান্ড বেড়ে হওয়ার কথা আমাদের সেই জায়গা আপনি, এবং যারা এখানে যদি মূল হচ্ছে কেটে পরিবর্তন করেছেন তাদেরকে আমরা বলে দিতে চাই, বাংলা বাজারের মাটিতে যতদিন বাংলা বাজারের এই সাহসী জনতা থাকবে ততদিন আপনাদের এই পরিকল্পনা আপনার সঠিকভাবে বাস্তবায়ন করে এখান থেকে যেতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন এবং আমাদের এই দাবি পূরণ না হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমরা সমবেত হয়েছি এই এলাকার গণমানুষের যে দাবি, সেই দাবির প্রতি একাত্মতা পোষণ করে। আপনারা জানেন এই বাংলা বাজারটি আমাদের মনোহরগঞ্জ উপজেলার সাথে এখানে একটি কানেক্টিভিটি আছে। এই বাংলা বাজার হয়ে লক্ষ্মীপুর জেলার সাথে এটি একটি সংযোগ সড়ক। চাকবিল, লক্ষ্মীপুর, রামগঞ্জ, আপনার হাজীগঞ্জ পর্যন্ত আমাদের এই রোড দিয়ে মানুষ চলাচল করে। সেক্ষেত্রে এই রোডটি সবসময় একটি ব্যস্ততম সড়ক। আমরা অতীতেও বিভিন্ন সময় দেখেছি এই রোডটিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং সঠিক পরিকল্পনার অভাবে এখানে বিভিন্ন সময়ে দুর্ঘটনা ঘটেছে, এখনো ঘটছে। কিছুদিন আগেও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বাংলা বাজারের অর্থপশ্চিমেই একই পরিবারের 3 জন লোক প্রাণ দিয়েছে। তাই আমাদের এই অঞ্চলের গণমানুষের দাবি, বাংলাদেশের খেটে খাওয়া সকল মানুষের 3 করে দেওয়া এবং প্রবাসীদের রেমিটেন্সের টাকায় এবং করের টাকায় আজকে যে গভর্নমেন্ট এখানে বিশাল একটি প্রকল্প হাতে নিয়েছে, প্রায় 200 কোটি টাকার মতো এই প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আজকে যা দেখছি যে মালামাল নিম্নমানের সহ সঠিকভাবে এই প্রকল্প যে বাস্তবায়িত হচ্ছে না সেটি দেখার ফলেই এই এলাকার মানুষ যে আজকের এই মানববন্ধন। আমরা আশা করি আমাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, যিনি এখানকার মানুষের বিপুল ভোটে নির্বাচিত হয়ে মহান সংসদে ভূমিকা রাখছেন, সেই ব্যারিস্টার মারুতি খোকন ভাইয়েরও দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সাংবাদিক ভাইয়ের মাধ্যমে। পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগ সহ আমরা সড়ক মন্ত্রণালয়েরও দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই অঞ্চলের মানুষের দাবি, এই অঞ্চলের যে যৌক্তিক পর্যায়ে ম্যাপ নির্ধারিত হয়েছিল পল্লী প্রকল্পের বাজার এরিয়া 6টি লেন, যৌক্তিক জায়গায় ফুটওভার ব্রিজ, বাজারের পরিষ্কারের জন্য ড্রেনেজ ব্যবস্থা সহ এখানে মেগা প্রকল্পের একটি শিডিউল প্রথমে চালিয়ে দেওয়ার জন্য আমরা জোর দাবি করছি, যাতে করে এই অঞ্চলের প্রতিটি সচেতন মানুষ শিডিউল দেখে বুঝতে পারে যে এখানে এই রোডের কার্যক্রমটি কিভাবে পরিচালিত হবে। তারপর আমরা অনুরোধ করব যে সরকার একজন নির্দিষ্ট ব্যক্তিকে এখানে কর্তৃপক্ষের মাধ্যমে এখানে নিয়োগ দিয়ে এই কাজগুলোর সঠিক তদারকি করুক, যাতে করে কোনো মহলের অপচেষ্টায় প্রকৃত নকশাকে কোনোভাবে ভাঙাস করে এই নকশা পরিবর্তন করে যাতে করে যৌক্তিক যেই লেনগুলো হওয়ার কথা সেটি যাতে কোনোভাবেই প্রদর্শন না হয়, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আবারও এই অঞ্চলের মানুষের দাবি